নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফেস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি পালং শাক। এই পালং শাক দিয়ে তৈরি করেছি আজকে একটা হেলদি রেসিপি, পালক পনির। তো পালক পনির আর এর আগে আপনারা হয়তো বিভিন্নভাবে খেয়েছেন, তবে আমার স্টাইলে করে দেখুন, অবশ্যই আপনাদের কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের পালং শাকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে একটা প্যানে আমি গরম জল করতে দিয়ে দিয়েছিলাম। গরম জল হয়ে গেলে আমি যে পালং শাকগুলো নিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে 2-3 বার ওয়াশ করে নেব। ওয়াশ করে নেবার পর পালং শাকগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব। জাস্ট এটাকে 1 মিনিটের মতো বয়েলিং করতে হবে আমাদের, আর এর বেশি আমাদেরকে বয়েলিং করার কোনো দরকার নেই। পালং শাকের গুণগুলো সব এই জলের মধ্যে বেরিয়ে যায়, সেই জন্য জাস্ট 1 মিনিট হয়ে গেছে, বয়েল হয়ে গেছে। এবার এই একদম ভাইব্রেন্ট গ্রিন কালারটা যাতে থাকে, এই পালং শাকটাকে সঙ্গে সঙ্গে তুলে পরে একদম চিল্ড ওয়াটারে আমরা এর মধ্যে ঢেলে দেবো। দেখুন, একদম চিল্ড ওয়াটারে বা বরফে যে আইস ওয়াটার আছে সেই ওয়াটারে আমাদেরকে এটাকে ঢেলে দিতে হবে, আর একদম গ্রাইন্ড করে এটা পেস্ট করে নেবো, তুলে পরে ছেঁকে পরে জলটা। আর সেম আমি একটা ওই ফ্রাই প্যানে দেখুন নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষে তেল আমি 1 টুকরো বাটার দিলাম। আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। বাটার দিয়ে দেওয়ার পর আমি 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা হালকা একটু ফ্রাই হয়ে গেলে আমি 8 থেকে 10টা রসুন কুচি করে নিলাম। এই রসুন কুচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর কিছুক্ষণের জন্য হালকা লালচে হওয়া পর্যন্ত আমাদেরকে রসুনটাকে ভেজে নিতে হবে। দেখুন, রসুনটা হালকা লালচে হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট চপড করে নেব, আর পেঁয়াজগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। পেঁয়াজ আর রসুনটাকে আরও একটু কিছুক্ষণের জন্য আমাদেরকে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে, যাতে এর যে কাঁচা ভাবটা আছে সেটা চলে যায়। এই সময় আমি 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। আমি 2টো লঙ্কা এখানে কুচিয়ে দিয়েছি, আর এই লঙ্কাগুলোকে দিয়ে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণের জন্য ফ্রাই করব। এবার আমি 1 চামচের মতো গোটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো একটু নুন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, আর খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিলে ফ্লেভারটা খুব ভালো এসে থাকে। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর আরও আমি কিছু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। আমাদের এখানে প্রায় ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। এবার যে ঠিক পেস্টটা তৈরি করে রেখেছিলাম পালং শাকের, সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার গ্রাইন্ডারে ওই যেরকম লেগে আছে ওইটাতে আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে আরও একটু দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে। এবার হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটার সঙ্গে খুব ভালোভাবে এটাকে, আর এটা 1 মিনিটের মতো জাস্ট আমরা আরও একটু কষিয়ে নেব। দেখুন, কষানো হয়ে গেছে, আর খুব অল্প পরিমাণে আমি এখানে জল দিচ্ছি, যেহেতু পালং পনিরটা খুব বেশি ঝোল ঝোল হবে না, একদম গাঢ় গাঢ় একটা গ্রেভি হবে। তো দেখুন, এটাকে কষিয়ে নিয়েছি, আর 1 মিনিটের মতো ফুটতে দিয়ে দেওয়ার পর আমি পনিরগুলোকে কিউব আকারে কেটে নিয়ে পরে ডাইরেক্ট কাঁচা পনিরটা আমি কিন্তু দিয়ে দিলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো পনিরগুলোকে ভেজে নিইনি। এর টেস্টটা খুবই ভালো এসে থাকে কাঁচা পনিরগুলো। আপনারা চাইলে এটা ভাজতেও পারেন, তো আমি এটা না ভেজেই দিয়েছি। এটা দুর্দান্ত খেতে লাগে, আর কত কম সময়ের মধ্যে একটা হেলদি রেসিপি তৈরি হয়ে গেলে আমাদের পালক পনির। এই পালক পনিরটা কিন্তু আমরা রুটি, পরোটা, নানের সঙ্গে আপনাদের খেতে কিন্তু অসম্ভব লাগবে। আর এক টুকরো পনির নিয়ে আমি উপর থেকে গ্রেট করে দিয়েছি গার্নিশিং করার জন্য। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আজকের আমাদের সবথেকে টেস্টি আর হেলদি রেসিপি, পালক পনির। আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।